বন্ধুরা, এবারে আমার বৌদি শ্রী শ্রী মায়ের কথা থেকে অল্প একটু পাঠ করবেন। আমি শ্রী শ্রী মায়ের কথা থেকে একটু কিছু অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। ভগবান লাভ হলে কি আর হয়, দুটো শিং বেরোয় না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয়। ভগবানে ভক্তি ভালোবাসা অনুরাগ বাড়ে, সর্বদা একটা টান থাকে। মন মতো করি হাওয়ার সঙ্গে ছোটে, তাই সর্বদা বিচার করতে হয়, ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। মনের গোলযোগ, ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ থাকে। যখনই বা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে, তাহলে রক্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। মানুষের মনটি আগে দোষ করে, তবে সে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে আর কি হয়, নিজেরই ক্ষতি। আমার এটি ছেলেবেলা থেকে অভ্যাস ছিল, কারোর দোষ দেখতে পারতুম না, ওটি শিখি নাই। ক্ষমারূপ তপস্যা, মনের দ্বারা দেহ শুদ্ধি হয়। মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। যার অর্থ আছে সে মাপো, দান করো, যার নেই সে জপো। রোজ 15-20 হাজার জপ করতে পারে, তাহলে তো আমি দেখেছি বাস্তবিক হয়। আগে করুক, তারপর না হয় তখন বলবে, তবে একটু মন দিয়ে করতে হয়। কেউ কিছু করবে না, কেবল বলবে কেন হয় না। ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার। সন্ধির সময় তাকে ডাকা উচিত। রাত যাচ্ছে দিন আসছে, আবার দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধি। এমন সময় মন শান্ত পবিত্র থাকে। অসুখ হলে বা কাজে ঝঞ্ঝাটে স্মরণ প্রণাম করলেই হয়। জপ তপের দ্বারা কর্ম পাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়গুলো কেটে যায়। রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয় রে খা রে নে রে এই করে পেয়েছিল। ভগবানকে বাঁধতে পেরেছে বলো না, তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল। মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয়। ভগবানকে ভালোবাসলে পারলে তবেই শান্তি। কাজ করতেই হয়, কর্মেই কর্মপাশ কাটে। কাজ ছাড়া থাকা ঠিক নয়। কর্মফল কেউ এড়াতে পারে না। তবে যদি সাধন ভজন থাকে, তো তো সেখানে খাড়ার ঘা লাগার কথা, সেখানে কাঁটাটি ফোটে। বাসনা থেকেই শরীর। যখন বাসনা থাকে না, তখন শরীর পড়ে যায়। সম্পূর্ণ বাসনা ক্ষয়ই মুক্তি। নির্বাসনা হবার বাসনা করো। শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই। দুঃখপূর্ণই জগৎ, কেবল সুখ একটি, তার নাম। তার কৃপা যার উপরে হয়েছে সে কেবলই তাকে জানতে পেরেছে, এবং সেইটুকুই তার সুখ। দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায়, তারা আসবেই। তবে ভক্তের কি হয় জানো? পায়ের তলা দিয়ে জলের স্রোত জলের মতো বেরিয়ে যায়। সাধন বলো ভজন বলো, প্রথম বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখন। সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে? তার যখন ইচ্ছে তিনি দেখা দেবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। যারা একাধারে স্বামী, অন্য ধারে ছেলে নিয়ে সংসার, তাদের সেবা করেও তাকে ডাকতে পারে, তারা নিশ্চয়ই তার দেখা পাবে। সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা থেকে? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তা ধুয়ে মুছে তাকে কুলে তুলে নিতে হবে। এই ছিল মায়ের একটা মানে অসাধারণ আমাদের মনের শক্তি জোগানোর উক্তি দিয়েছেন। কীভাবে আমরা জপ তপ করবো, কীভাবে মায়ের নাম ডাকবো, কাজকর্মের মধ্যে মায়ের নাম ডাকবো, সংসারে ছেলে স্বামীর সেবা করেও মায়ের ডাক ডাকবো, প্রতিটা কাজের মধ্যে মাকে ডাকবো। আর যতটুকু পারবো আমরা পরসেবা করব। এটাই আমার মা আমাদেরকে বুঝিয়েছেন। আমরা যদি ওইটুকু মায়ের পথ অনুসরণ করতে পারি, তো আমাদের জীবন সার্থক হবে।
এখন আমার ননদিনী না, জয়শ্রী, তুমি গাইবে এখন। এখন ও বলছে আমি আর একটা গান গাইবো, তো আমি গাইছি। জয়জয়ন্তী কাওয়ালি গাইছি। শারদারাম কৃষ্ণ নামে বান ডেকেছে রে ভাই, শারদারাম কৃষ্ণ নামে বান ডেকেছে রে ভাই, বিশ্বভুবন বেশি গেল আহা বলি হারি যায়, বিশ্বভুবন বেশি গেল আহা বলি হারি যায়, শারদারাম কৃষ্ণ নামে বান ডেকেছে রে ভাই, যুগের হাওয়া লাগলো পালে জীবন তোরি দে না খুলে, যুগের হাওয়া লাগলো পালে জীবন তোরি দে না খুলে, শারদারাম কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায়, শারদারাম কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায়, শারদারাম কৃষ্ণ নামে বান ডেকেছে রে ভাই, মা 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 বলে মায়ের কোলে চলে যায়, মা 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 বলে মায়ের কোলে চলে যায়, শারদারাম কৃষ্ণ নামে বান ডেকেছে রে ভাই, শারদারাম কৃষ্ণ নামে বান ডেকেছে রে ভাই। জয় মা। আমি একটু চেষ্টা করলাম সুর দিয়ে গান গাইবার, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।